কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহ পাক বলে, ও আমার রাসূল, আপনি তাদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যদি এই কথা বলতে পারো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ভালো খারাপ কেউ কোনো কিছু করতে পারে না, তোমরা যদি এই কথা সাক্ষ্য যদি দিতে পারো, তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, স্মরণ করুন ওই সময়কে যখন বর্বরতার যুগের কোনো একটা পুরুষ মানুষকে যখন বলা হতো যে তোমার ঘরে তো পুটপুটে সুন্দর একটা কন্যা সন্তান তোমার স্ত্রী প্রসব করেছেন, তোমার ঘরে আল্লাহ পাক একটা সুন্দর একটা কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তখন বর্বরতার যুগের মানুষদের চেহারাটা সাথে সাথে মলিন হয়ে যাইতো। তারা ডাক দিয়ে বলতো, লাত উজ্জা কি আর অন্য কোনো মানুষকে কি দেখে নাই? একটা মেয়ে সে কি আমার দেওয়ার দরকার ছিল, অন্য কোনো মানুষকে কি মেয়ে দিতে পারতো না? শুধু তাই না, ওইরকম ওই সময়কার বাবারা কি করতো, যখন কন্যা সন্তানগুলো যখন জন্মগ্রহণ করতো, তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হতো, জীবিত তাদেরকে কবর দিয়ে ফেলা হতো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই জীবিত মেয়েগুলা যাদেরকে তাদের বাবারা জীবিত দাফন করে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই মেয়েদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কোন কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল? কাল কিয়ামতের ময়দানে তারা বলবে। তার মানে এমন একটা সময় ছিল, বর্বরতার যুগে নারীরা যখন জন্মগ্রহণ করত, কোনো অধিকার তো দূরের কথা, একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করত, বাবারা লজ্জায় মানুষদেরকে মুখ দেখাইতে পারত না, সাথে সাথে ওই বাচ্চাদেরকে জীবিত তারা কবর দিয়ে ফেলতো। শুধু তাই না, যখন বিয়ে হয়ে যাইতো, বিয়ে হয়ে গেলে আমাদের মা বোনদের মাসিক একটা অসুস্থতা আসে, যখন এই অসুস্থতা যখন আসতো, তখন স্বামীরা স্ত্রীদের সাথে থাকতো না, তাদেরকে কি করতো, আলাদা একটা ঘর বানিয়ে দিত যে তোমার যখন যে কয়দিন তুমি অসুস্থ থাকো, ওই কয়দিন তুমি ওই ঘরে থাকবা। এমন মারাত্মকভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করত। শুধু তাই না, নারীদেরকে ভোগের পণ্য হিসেবে বর্বরতার যুগের মানুষরা ব্যবহার করত। আমার আপন নবী যখন এদের বিরুদ্ধে যখন কথা বলতে লাগলেন, ইসলামের কথাগুলো যখন বলতে লাগলেন, তারা মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। যে মানুষগুলা একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কবর দিয়ে ফেলতো, তাদের ব্যাপারে নবীজি কি বলেন জানেন? একটা কন্যা সন্তানকে লালন পালন করলে কি খুশ খবরই আছে। নবীজি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দাতি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, যে ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, কয়টা? যে ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, ওই 3টা কন্যা সন্তানকে সে যদি ধৈর্য ধারণ করে, যদি লালন পালন করে, সুন্দর করে লালন পালন করে, তাদের খানা পিনার ব্যবস্থা করে, তাদের পান করার পানির ব্যবস্থা করে, এক কথায় সুন্দর করে যে লালন পালন করে, নবীজি বলেন এই লালন পালন করাটা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। চিন্তা করেন, যে মানুষগুলা যে সময় যে যুগের মধ্যে জন্মগ্রহণ করাটাই তাদের অপরাধ ছিল, জন্মগ্রহণ করাটাই কি ছিল বলেন? অপরাধ ছিল। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, বর্বরতার যোগে আমি একটা না দুইটা না, আমার 8টা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ, 8টা কন্যা সন্তানকে আমি জীবিত তাদেরকে কবর দিয়ে ফেলছিলাম। কয়টা কন্যা সন্তান হয়েছে বলেন? 8টা। ওই 8টারে আমি জিন্দা কবর দিয়ে ফেলছিলাম। আরেকটা তো ইতিহাস আপনারা সবাই জানেন, একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করছেন,
করার আগে রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার জীবনে সব গুণাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে? বলে, হ্যাঁ, সবগুলো গুনাহ ক্ষমা করে দিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনে মারাত্মক একটা গুনাহ করেছি, ওই গুনাহটা কি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন? নবীজি বলে, হ্যাঁ, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক রহমান। বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন ওই পুরো একটা লম্বা ইতিহাস যেটা আমরা সকলেই কম বেশ জানি, ওই যে মেয়েকে নানার বাড়িতে নিয়ে যাবে বলে তারপরে যে কবর দিয়ে ফেলছে, ইতিহাস আমরা জানি। যখন এই ঘটনাটা পুরাটা যখন নবীজির সামনে বলছেন, সাহাবায়ে কেরাম বলেন নবী থরথর করে কান্নাকাটি শুরু করে দিছে। নবীজি বলে, এরকম নরপিশাচ কিভাবে কোনো বাবা হতে পারে, এরকম নিচু মন মানসিকতার কিভাবে কোনো বাবা হতে পারে? সাহাবী এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার আল্লাহকে আমার ক্ষমা করে দিবে? তখন নবীজি বলে, হ্যাঁ, আল্লাহ পাকের তো ঘোষণা, ইসলামের আগে যত মারাত্মক গুনাহ হোক কোনো সমস্যা নাই, ইসলাম ধর্ম কবুল করছে, বাকি সব গুনাহ কি হয়ে যাবে বলেন? ক্ষমা হয়ে যাবে। এই জন্য তোমার এই গুনাহটাও ক্ষমা হয়ে যাবে। তবে তুমি যে কাজটা করছো এটা অনেক খারাপ কাজ করছো, এটা অনেক কি করছো বলেন? খারাপ কাজ করছো। চিন্তা করেন, একটা মেয়ে জন্মগ্রহণ করার সাথে সাথে কবর দিয়ে ফেলে, 8টা কন্যা সন্তানকে কবর দিয়েছে একজন বাবা। আর তাদের ব্যাপারে এসে নবীজি কিভাবে সেন্স করতেছে, তাদের চিন্তা চেতনা পরিবর্তন করতেছে। নবীজি বলেন, যার কয়টা কন্যা সন্তান আছে বলেন? 3টা। তাদেরকে যদি লালন পালন করে, এই লালন পালন করাটা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বাবাকে কি থেকে বাঁচাবে বলেন? জাহান্নামের। কয়টা কন্যা সন্তান বলেন? 3টা। এখন আপনি বলবেন যদি 3টা না, যদি 2টা থাকে, যদি কয়টা থাকে বলেন? 2টা থাকে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মানুষের যদি 2টা যদি কন্যা সন্তান থাকে, কয়টা বলেন? 2টা কন্যা সন্তান থাকে। আর যদি ওই 2টা কন্যা সন্তান অথবা 2টা যদি বোন থাকে, অথবা যদি 2টা যদি কি থাকে, বোন থাকে, 2টা কন্যা সন্তান হোক বা 2টা বোন হোক, বাবা মারা গেছে বা মা মারা গেছে, 2টা বোন আছে, হ্যাঁ, 2টা বোন অথবা 2টা কন্যা সন্তান যদি সে সুন্দর করে যদি লালন পালন করে, একেবারে ভালো করে তাকে খানা দানা দেয়, ভালো করে সুন্দর করে কোনো অভাব বুঝতে না দেয়, এমনকি সে যখন বিবাহের উপযুক্ত যখন হয়ে যাবে, সৎপাত্রর কাছে যদি তাকে দিয়ে দেয়, একজন নামাজি ফরেজগার দিনদার একটা ছেলের হাতে যদি ওই 2টা বোন অথবা 2টা কন্যাকে যদি দিয়ে দেয়, তার ভাই নবীজি কি বলে? কুনতু আনা ওয়া হুয়া কাহাতাইন। নবীজি ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আমার এই যে 2টা আঙ্গুল দেখতেছ, এই 2টা আঙ্গুল যেরকম পাশাপাশি আছে, ওই লোকটা, যে লোকটা 2টা বোন অথবা 2টা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করেছে, তাদেরকে সুন্দর করে ভরণ পোষণ দিয়েছে, এবং যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদেরকে যদি সুন্দর একটা নামাজি দিনদার একটা পাত্রস্থ যদি করে দিতে পারে, একটা পাত্রের সাথে তাকে যদি বিয়ে দিতে পারে, ওই লোকটার আমি কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব নিকেশের পরে যখন জান্নাত দিয়ে দিবে, ওই লোকটা আর আমি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। 2টা আঙ্গুল দেখায় নবীজি বলছে জান্নাতে এরকম কি বলেন? পাশাপাশি থাকবো। কিন্তু একটা হাদিসের মধ্যে আপনি এরকম পাবেন না, 2টা না, যদি 20টা ছেলে সন্তানকেও যদি আপনি লালন পালন করেন, 20টা সন্তানকে ছেলেকে যদি আপনি লালন পালন করেন, নবীজি এই ঘোষণা দেয় নেই যে আমি এবং ওই 20টা ছেলের বাবা একসাথে থাকবো, এটা নবীজি ঘোষণা দেয় নেই। নবীজি বলছেন যে 2টা কন্যা সন্তান অথবা 2টা বোনকে কেউ যদি লালন পালন যদি করে, কাল কিয়ামতের ময়দানে আমি এবং ওই লোকটা জান্নাতে পাশাপাশি থাকবো। আমি এবং ওই লোকটা জান্নাতে কি থাকবো বলেন? পাশাপাশি থাকবো। অন্য এক হাদিসে, যদিও বা হাদিসের কি বলে মানটা একটু দুর্বল, সাহাবী বলে, আমি রসুলকে একটা মেয়ের কথা বা একটা বোনের কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি, যদি বলতাম হতে পারে নবীজি এটাও বলতো, হতে পারতো নবীজি কি বলতে পারেন, এটাও বলতো। চিন্তা করেন, একটা নারীকে ইসলাম কত বেশি অধিকার দিয়েছে। কিন্তু আজকে তো আমাদের সুশীল কিছু নারীরা আছে না, বলে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে? আরে বেকুব, 1400 বছর আগের ইতিহাস খুলে দেখো, তুমি নারীর জন্ম নিলেই তোমার বাবার মুখ কালো হয়ে যেত, সেই জায়গায় ইসলাম এসে কত সুন্দর অধিকার দিয়েছে, কত সুন্দর মেয়ে হোক বা বোন হোক, কত সুন্দর অধিকার। আর যদি সে স্ত্রী হয়ে যায়, একজন যদি স্ত্রী হয়ে যায়, তার কি অধিকার? অনেক অধিকার আছে। এক জায়গায় নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম লিআলিহি ওয়া আনা খায়রুকুম লিআলি, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা কি জানো দুনিয়ার সব থেকে উত্তম কোন ব্যক্তি? তোমরা কি জানো? আমি রাসূল ঘোষণা করতেছি, দুনিয়ার সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। যত বড় আল্লাহ ওয়ালাই হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হোক না কেন, যদি সে তার স্ত্রীর কাছে ভালো না হয়, রাসূল বলে আমি বলে দিতেছি সেই লোকটা ভালো না। যে লোকটা তার স্ত্রীর কাছে ভালো, বুঝবা সেই লোকটাই ভালো। ও আনা খায়রুকুম লিআহলি, নবীজি তারপরে বলে, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শোনো, আমি রাসূলের অনেকগুলো স্ত্রী ছিল, আর আমি রাসূল ঘোষণা করতেছি আমি আমার সবগুলো স্ত্রীর কাছে আমি ভালো। আমি আমার সবগুলো স্ত্রীর কাছে কি আমি ভালো। তোমরা একজনের কাছে ভালো হও, সারা পৃথিবীর মানুষ তোমাকে খারাপ বলো, কোনো সমস্যা নাই। কে তোমার স্ত্রী যদি ভালো বলে, তাহলে বাস্তবেই তুমি ভালো, বাস্তবেই তুমি কি বলেন ভালো। অনেক মানুষ এমন আছে না, দেখা যায় বাইরে পিছিয়ে আছে, সব কিছু করে, কিন্তু স্ত্রী হক আদায় করে না। কি কোন আছে না, বাইরে গিয়া বন্ধুদের সাথে বছর কি বলে দিনকে দিন কাটায়, দিনকে দিন বন্ধুদের সাথে ভালো খারাপ অনেক কিছু খায়, কিন্তু ঘরের মধ্যে স্ত্রীকে আনি, একদিন একটা বিরিয়ানির প্যাকেট আনে না, একদিন একটু কি জানি বলে স্ত্রী খুশি মতো করে কোনো কিছু এনে দেয় না। কি কোন আছে না এরকম অনেক মানুষ? কালকে আমাদের হিসাব দিতে হবে, কালকে আমাদের হিসাব দিতে হবে আপনি আপনার স্ত্রীর সাথে কিরকম আচরণ করেছেন। নবী জীবন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কার কাছে উত্তম বলেন? তার স্ত্রীর কাছে। তাহলে প্রাধান্য দিয়েছেন কাকে বলেন? স্ত্রীকে। প্রাধান্য দিয়েছেন কাকে বলেন? স্ত্রীকে। দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে, কিন্তু নবীজি বলে আমি ভালো বলবো না। আমি ভালো বলবো কাকে বলেন? যে ব্যক্তি কার কাছে ভালো, তার স্ত্রীর কাছে ভালো। যে ব্যক্তি কার কাছে ভালো, তার স্ত্রীর কাছে ভালো। এই জন্য একজন স্বামী কি রকম, তার আসল সার্টিফিকেট যদি চেয়ারম্যানের কাছ থেকে না নিয়ে যদি স্ত্রীর কাছ থেকে নেওয়া লাগতো, তাহলে বুঝতেন যে একজন পুরুষ কতটা ভালো। কি বলেন? চারিত্রিক সার্টিফিকেট কার কাছ থেকে নিই আমরা বলেন? কার কার কাছ থেকে নিই? চেয়ারম্যান তো জানে না আমার চরিত্রের কি খবর। আমার চরিত্রের খবর জানে কে বলেন? আমার চরিত্রের খবর জানে কে? আমার স্ত্রী জানে আমার চরিত্রের কি খবর। আমি বাইরে কয়েকজনের সাথে পরকীয়া করি, আমি বাইরে কয়েকজনের সাথে খারাপ কাজ করি, আমার মোবাইলে কোন কোন মেয়ে মেসেজ দেয়, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এটা জানে কে বলেন? এটা জানে কে? আমার স্ত্রী। আমার 4 দেয়ালের ভিতরে প্রতিদিন যে আমার স্ত্রীর সাথে পরকীয়ার কারণে ভেজাল হয়, এটা বাইরে মানুষ জানে না। আমি বাইরে পরকীয়ার বিচার করি, আমি বাইরে জানাবে বিচার করি, কিন্তু ঘরের মধ্যে আমার স্ত্রী জানে আমার চরিত্রের খবর কি। কি কোন আছে না? আমার স্ত্রী, একজন স্ত্রীকে জিজ্ঞাসা করিয়েন যে মেম্বার সাহেব তো বাড়িতে আসি, অন্য জায়গায় গিয়ে বিচার করে, মসজিদের সভাপতি তো অন্য জায়গায় গিয়ে বিচার করে, ঘরে কেমন? তাইলে সে বলবো যে ঘরে কেমন। আর আমার নবীর স্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন নবীজি কেমন ছিল। আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আম্মাজান আয়েশা বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল, নবীজির জীবনটা কেমন ছিল। আম্মাজান আয়েশা বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়ছি তো। বলে কোরআনে যে যে জীবনের কথা বলা হয়েছে, আমার নবীর জীবনটা ঠিক সেরকমই ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যদি কারো চরিত্র ফুলের মতো যদি পবিত্র যেটা বলি, সেটা একমাত্র আমার আপনার নবীর ছিল। না হলে আর কোনো মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে? ফুল তো পবিত্র না অপবিত্র সেটাও তো আমরা জানি না ভালো করে। কি করে? একটা কথার কথা স্লোগান আছে, এই জন্য বলছিলাম। তাহলে আমি ভালো না খারাপ সার্টিফিকেট কে দিবে বলেন? কে দিবে? স্ত্রী। শুধু তাই না, আর যখন এই স্ত্রীরা যখন মা হয়ে যায়, তখন তো তার কত বেশি দাম, এটা তো বলার উপেক্ষা রাখে না। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে একটু আমি যুদ্ধে যাব, আমার একটু যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। নবীজি বলে, ও আল্লাহর নবী, ও আমার সাহাবী, তোমার ঘরে কি তোমার মা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঘরে আমার মা আছে, বৃদ্ধ মা আছে। নবীজি বলে, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নেই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, এতেই আল্লাহ পাক তোমার জিহাদে যাওয়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।